আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে, হুঁশিয়ারি কিম জং উনের। জানিয়ে দেব ইউক্রেনের সামরিক পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে রাশিয়া, দাবি প্রতিরক্ষা মন্ত্রীর। এরপরে জানিয়ে দেব রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া, বিনিময়ে চলছে অস্ত্র ও সৈন্য সরবরাহ। এদিকে বিশ্ব নিরাপত্তা নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক। সর্বশেষ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে, হুঁশিয়ারি কিম জং উনের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের একটি সামরিক প্রদর্শনীতে বক্তৃতায় তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, কোরীয় উপদ্বীপে এমন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি আগে কখনো দেখেননি তিনি। কিম তার বক্তৃতায় দাবি করেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও শত্রুতাপূর্ণ নীতির কারণে উত্তেজনা বাড়ছে। তিনি উল্লেখ করেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার চেষ্টা করেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি, বরং এটি তাদের শত্রুতামূলক অবস্থানকে আরও পরিষ্কার করছে। কিম জং উন জানিয়েছেন, তার দেশ প্রতিরক্ষার সামর্থ্য আরও শক্তিশালী করতে অস্ত্র উন্নয়ন অব্যাহত রাখবে। তিনি বলেন, উত্তর কোরিয়া তার কৌশলগত অবস্থান আরও মজবুত করতে রাশিয়ার সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইউক্রেনের সামরিক পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে রাশিয়া, অভিযোগ প্রতিরক্ষা মন্ত্রীর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বলুসভ বলেছেন, ইউক্রেনের 2025 সালের সামরিক পরিকল্পনা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রাশিয়া। শুক্রবার এক বৈঠকে তিনি এই দাবি জানিয়েছেন। রাশিয়ার সামরিক বাহিনীর অগ্রগতি ইউক্রেনের প্রধান সামরিক ইউনিটগুলোকে দুর্বল করে দিয়েছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে পরীক্ষামূলক হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে, যা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চমকপ্রদ ঘোষণার মাধ্যমে প্রকাশ করেছেন। পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাত এখন একটি বৈশ্বিক প্রকৃতি ধারণ করেছে। ভ্লাদিমির পুতিন আরও সতর্ক করে বলেন, যেসব দেশ তাদের অস্ত্র ইউক্রেনকে ব্যবহার করতে দিচ্ছে সেসব দেশের সামরিক স্থাপনায় আঘাত হানার অধিকার রয়েছে মস্কোর। তিনি বলেছেন, আমরা মনে করি আমাদের এই ধরনের হামলা চালানোর অধিকার রয়েছে। রাশিয়ার বাহিনী কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনের ছোট ছোট শহর ও গ্রাম দখল করে আসছে। ইউক্রেনের সীমিত সৈন্য সংখ্যা এবং গোলাবারুদের অভাবের কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে। অন্যদিকে ইউক্রেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে সরবরাহকৃত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার নতুন মিসাইল সরবরাহের কড়া নিন্দা জানিয়েছেন। তিনি বিশ্ব নেতাদের রাশিয়ার এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বলেছেন, এই হামলা প্রমাণ করে যে রাশিয়া শান্তি চায় না। এদিকে রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া, বিনিময়ে চলছে অস্ত্র ও সৈন্য সরবরাহ। রাশিয়া 2024 সালের মার্চ থেকে উত্তর কোরিয়াকে 1 মিলিয়নেরও বেশি ব্যারেল তেল সরবরাহ করেছে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওপেন সোর্স সেন্টার এই দাবি করেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য উদ্ঘাটিত হয়েছে। তেল সরবরাহের বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ ব্যবহারের জন্য অস্ত্র ও সৈন্য সরবরাহ করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের লেনদেন জাতিসংঘের নিষেধাজ্ঞা সরাসরি লঙ্ঘন। উত্তর কোরিয়া সীমিত পরিমাণ তেল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। দেশটির অর্থনীতিকে দুর্বল করে পারমাণবিক অস্ত্র উন্নয়ন রোধের লক্ষ্য নিয়ে এটি করা হয়েছিল। বিবিসির কাছে শেয়ার করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত 8 মাসে উত্তর কোরিয়া 12টিরও বেশি তেলবাহী ট্যাঙ্কার রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে একটি তেল টার্মিনালে 43 বার পৌঁছেছে। চিত্রে দেখা যায়, ট্যাঙ্কারগুলো খালি অবস্থায় রাশিয়ায় পৌঁছায় এবং তেল নিয়ে ফিরে যায়। ওপেন সোর্স সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, এই তেল সরবরাহ উত্তর কোরিয়ার এমন এক স্থিতিশীলতা দিচ্ছে যা জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশটি পায়নি।
জাতিসংঘের সাবেক 4 জন বিশেষজ্ঞ জানিয়েছেন, রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্ক ক্রমশই ঘনিষ্ঠ হচ্ছে। এই সম্পর্কের প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তায় পড়েছে। বিশেষজ্ঞ হিউ গ্রিপস বলেছেন, এই লেনদেন পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে। এটি হলো তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং সৈন্য সরবরাহ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বিবিসিকে বলেছেন, ইউক্রেন যুদ্ধে টিকে থাকার জন্য রাশিয়া উত্তর কোরিয়ার উপর ক্রমশই নির্ভরশীল হয়ে উঠছে। এটি কোরিয়ান উপদ্বীপ, ইউরোপ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার সরাসরি প্রভাব ফেলছে। রাশিয়ার তেলের সরবরাহ জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনের একটি জ্বলন্ত উদাহরণ। এই নিষেধাজ্ঞা অনুযায়ী উত্তর কোরিয়া বছরের সর্বোচ্চ 5 লাখ ব্যারেল পরিশোধিত তেল পেতে পারে, যা দেশটির প্রকৃত চাহিদার তুলনায় অনেক কম। তবে চুক্তির মাধ্যমে রাশিয়া ও উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের স্বার্থ সিদ্ধ করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই লেনদেন শুধু রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্ককে জোরদার করছে না, বরং ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিশ্ব নিরাপত্তা নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক। ন্যাটো প্রধান মার্ক রুটে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্ব নিরাপত্তা ও ন্যাটো সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ন্যাটোর মুখপাত্র ফারাহ ডাকলাল্লাহ। বৈঠকটি শুক্রবার পালম বিচে অনুষ্ঠিত হয়। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য ইউরোপকে চাপ দিয়েছিলেন এবং ন্যাটো জোটের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নভেম্বরের 5 তারিখে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার 2 দিন পরেই রুটে তাদের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন। ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে রুটে সম্প্রতি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি উত্তর কোরিয়া, ইরান এবং চীন অবশ্যই রাশিয়ার একসঙ্গে কাজ করছে, তারা ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, রাশিয়ার ক্ষেত্রে প্রযুক্তি উত্তর কোরিয়া সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এবং ইউরোপের জন্য হুমকি সৃষ্টি করছে। ট্রাম্প পুনর্নির্বাচনে ইউরোপের উদ্বেগ তৈরি করছে, বিশেষত ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। ইউরোপীয় ও ন্যাটো মিত্ররা মনে করছেন, কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে টিকিয়ে রাখা ইউরোপ ও আমেরিকার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুটে বলেছেন, এই চ্যালেঞ্জগুলো কিভাবে একসঙ্গে মোকাবেলা করা যায় তা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য আমি আগ্রহী। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় আইসিসির পদক্ষেপকে স্বাগত জানালো রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকে সমর্থন জানিয়েছেন। ইস্তাম্বুলে এক সিভিল সোসাইটি অনুষ্ঠানে এরদোয়ান বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা দেশগুলো ইসরায়েলের হত্যাকাণ্ড এবং গণহত্যা থামানোর পরিবর্তে তাদের প্রতি সমর্থন দিয়ে নির্যাতন আরও উস্কে দিচ্ছে। এরদোয়ান আরও বলেছেন, ফিলিস্তিনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের রক্ত শুধু হত্যাকারীদের হাতেই নয়, বরং তাদের উপরও লেগে আছে যারা এই অপরাধ থামানোর উদ্যোগ নেয়নি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিযুক্ত করে বলেন, ফিলিস্তিন, লেবানন এবং অন্যান্য অনেক অঞ্চলে মানবতা বিরোধী অপরাধকে আন্তর্জাতিক সমাজ এবং গণমাধ্যমের ইচ্ছাকৃত উপেক্ষা করেছে। এরদোয়ান বলেন, বিশ্বে অনেক দেশ তাদের মানবাধিকার এবং গণতন্ত্রের নীতির সঙ্গে দ্বিমুখী আচরণ করছে। ইসরায়েলের প্রতি সমর্থনের মাধ্যমে তারা নির্যাতন ও হত্যাকাণ্ডের সহযোগী হয়ে উঠছে। তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য বিশ্বব্যাপী ইসরায়েলের নীতির বিরুদ্ধে ন্যায় বিচারের দাবি জোরালো করার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করছেন।